হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করা হবে দেশি মুরগি দিয়ে, আপনার দেশি আলু দিয়ে। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। এই কদরের রাত্রে হাজারো স্মৃতি আমার বুককে গেঁথে আছে। আমার আম্মু এবং আমার বোন, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর সাথে আমরা যখন নামাজ পড়তাম, আমার আম্মু বলতো গোসল করে নতুন কাপড়, শখের কাপড় পরো যাতে আল্লাহ তাআলা দেখে পছন্দ করে। আমরা শখের কাপড় পরে আম্মার সাথে নামাজ পড়তাম। এমনকি এখনো এই কাজটা আমি করি। আমার বোন এবং আমার যা এবং আমার ছোট মেয়েটাকে বলি নতুন কাপড় পরার জন্য। আজকের এই দিনে আমার আম্মু আব্বুর কথা যতটা না মনে পড়তেছে, তার থেকে বেশি মনে পড়তেছে আমার দাদু নানু এবং আমার নানা দাদা কাকা মামা, ওদের জন্য। ওরা যেহেতু কবরবাসী, আজকের এই রাতের পর থেকে কবরবাসীতে কান্না হাহাকার চলে আসবে। সবাই কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে। এদিকে আমার ছোট যা রান্না করতেছে, আর আমি যেহেতু গোসল করে চলে আসছি তার জন্য আমি আমার হাতগুলো দেখিয়ে দিলাম যে আমি পরিষ্কার হয়ে বসে আছি আর তুমি এদিকে রান্না করতেছো। আমি এখানে আমার ছোট যার সাথে বসে আছি আর আমার ছেলেও চলে আসলো। আর হ্যাঁ, কদরের রাত্রে পর থেকে আমরা দিন গুনতাম যে কখন ঈদ আসবে। এখন এই কাজটা আমার মেয়ে করে। আমার মেয়ে যখন বলে যে আম্মু ঈদ আর কতদিন পরে, তখন আমার অনেক হাসি পায়। কারণ এই সেম কাজটা আমিও যখন ছোট ছিলাম তখন করতাম আমার আম্মুর সাথে। আম্মু কখন ঈদ আসবে আর কয়দিন পর ঈদ হবে। আসলে সেই আনন্দটা আর এখন নেই, যেহেতু সংসারের বউ হয়ে গেছে। এখন একটা বউর দায়িত্ব চলে আসে এবং যেহেতু প্রবাসীর বউ, সেই ফিলিংসটা বা সেই আনন্দটা নাই। যাই হোক, আপনাদের ভাইয়ের সাথে আমি অনেকটি কোরবানি ঈদ করছি, কিন্তু দুর্ভাগ্যবশত একটি রোজার ঈদও করতে পারি নাই। প্রত্যেক বছর আপনাদের ভাইয়াকে বলা হয় যে আপনি যেহেতু কোরবানি ঈদে আসেন, এবার রোজার ঈদে আসেন, কিন্তু উনি বলে ব্যবসা বাণিজ্য নাকি রোজার ঈদে অনেক ভালো হয়, তার জন্য কোরবানি ঈদে বাড়িতে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের মাংস প্রায় মশলা কষানোর পরে মাংস দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখেছেন নাকি আমার কথা শুনে কথাই শুনতেছেন। আমি কিন্তু মজা করতেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। যাই হোক, এদিকে কিন্তু আমাদের মাংস কষানো হচ্ছে। মাংসটা কষে নেওয়ার পরে, এটা যেহেতু দেশি মুরগি তার কারণে অনেকটা শক্ত হবে, তার জন্য আরেকটু অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছে। কষানিটা যখন লাল লাল হয়ে গেছে তখন আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। আমাদের কিন্তু মাংস কষানো শেষ হয়ে গেছে। এদিকে আলুর যে বাটিটা ছিল এটা দিয়ে ভালো ঝোল দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে মিশিয়ে তারপরে বলক এনে তারপর নামিয়ে নিয়ে এলেই হয়ে যাবে আমাদের মাংস রান্না। এই হলো আমাদের আলু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।